হ্যালো মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। মাম্মার দুষ্টু একটা মিষ্টি ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো মাম্মা সকালবেলায় ওর পাপার পিঠে উঠে দুষ্টুমি করছে, আর আমি যখন একটু ভয়েস দিচ্ছি এখন, তো মাম্মার একটু চিল্লাচিল্লি শুনতেই পাচ্ছ। মাম্মা ওই ঘরে চিৎকার করছে। তো সকালবেলায় ঘরের সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে পড়বো চা খেতে। তোমাদের দাদাভাই চা বানিয়ে নিয়ে চলে এসছে। তো দেখো আমি বেড কাভারও পুরো চেঞ্জ করে দিয়েছিলাম। কী চা এনেছে জানো? আজকে দুধ চা বানিয়েছে। তো একটুখানি বেশি বেশি করে তোমাদের দাদাভাই দুধ চাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি খেতে অতটা ভালোবাসি না, চা খেতেই ভালোবাসি না, কিন্তু তাও খাই অল্প অল্প করে। তো আমি আবার মাম্মাকে বললাম ফ্রেন্ডসদের একটুখানি বিস্কুট খাইয়ে দাও। তো মাম্মা দেখো তোমাদের বিস্কিটটা খাইয়ে দিয়েছে। তোমরা খেয়েছো? টেস্টি ছিল বলো তো? সেটাই তোমাদের জানো। মামা বললো টেস্টি, দেখেছো, দেখিয়ে দিল। তো আমরা চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো তোমাদের দাদাভাই চান টান করে এখানে একটু শুয়ে রেস্ট করছে। আর মামা কোথায় দেখতে পাচ্ছ তোমরা? এইখানে দেখো মামা ভিজা গামছাটা নিয়ে পুরো ঢেকে শুয়েছিল। গরমের দিন বলে কথা, ভিজা গামছাটা নিয়েছে, খুব মজা লাগছিল, চিৎকার করছে। আর আমারও চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার গোপোষণও ওখানে চান টান করে খেতে বসে পড়েছে। তো দেখো আমি পুরো আমার ঠাকুরের সিংহাসনটা, আজকে ফুলবালা আসেনি, দুঃখের বিষয়। তো চলে এলাম ছাদে। তো আজকে ফার্স্ট টাইম ছাদে এলাম দেশে আসার পরের থেকে, কারণ বাড়িওয়ালা ছিল না, চাবিও রাখেনি কেউ, সেটাও ছিল না। তো দেখতে দেখতেই পাশের বিঞ্জিলটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে পুরো। পয়সা থাকলে কি না হয় বলো তো? পয়সা আছে দেখি দেখো কদিনের মধ্যে বিন্ডিলটা পুরো তৈরি হয়ে গেল। আর বাইরের থেকেও বিন্ডিলটা এখনও পুরো কমপ্লিট না হলেও দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের অত পয়সাও নেই ভাই, আর হবেও না। তো ছাদের থেকে চলে এসেছি নিচে। তো এখানে আসার পরে মামার জন্য এখন দুপুরের একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি। মাম্মা খাওয়া দাওয়া করে ঘুমোবে। আর এই প্রেশারে কি বসিয়েছি তোমরা গেস্ট করো তো অল্প, দেখি তোমরা বলতে পারো কি পারো না। তো মামাকে এখন আমি 12টা বাজে, এখন 11:30 বলে ফেলেছিলাম, 12টা বাজে। তো দেখো ম্যাগি খাওয়াবো, তো ম্যাগিটাও বানিয়ে নিয়ে চলে এসেছি। আর মাম্মাও তোমাদের একবার ফোটাক্সে হাই করে দিল। তো মাম্মা দেখো দেখাচ্ছে ওই যে দেখো আমার ম্যাগি। তো মাম্মার এখানে ম্যাগিটা নিয়ে বসে পড়েছি। মাম্মা একটুখানি ধরেই বলছে মাম্মা গরম। তো মাম্মা বসে পড়েছি। আর মাম্মার দেখতেই পাচ্ছে চোখের নিচটা কেমন ফুলে কালো হয়ে রয়েছে, আর এক জায়গায় একটুখানি কাটার দাগ হয়ে রয়েছে, পুরো ফুলে রয়েছে। বরফ দিচ্ছি, মাম্মা কিন্তু একটুখানিও ধরতে দিচ্ছে না। তো মাম্মা একা একাই ম্যাগিটা পুরো ফিনিশ করে ফেললো। একটু সময় লাগে, কিন্তু মাম্মা একটু সময় লাগলো কি হবে। এইদিকে মাম্মা ম্যাগি খাওয়ার খুব স্মার্ট, ম্যাগিটা খেতে মাম্মা খুব ভালোবাসে। বাদবাকি দুধ, রুটি, ভাত, তারপরে তোমার হরলিক্স এইসব খেতে একটুখানিও ভালোবাসে না। ওকে মেরে মেরে খাওয়াতে হয়। তো ম্যাগিটা খেতে অত মারতে হয় না, এটাও নিজে নিজে খেয়ে নেয়, নিজের থেকেই খুব পছন্দ করে খাবার। তো মাম্মার এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাবো না। তো মাম্মাকে চান টান করিয়ে দিয়েছি। আর মাম্মা যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো আমি মাম্মাকে বলেছি যে সব খেলনাগুলো ওর পাউচের মধ্যে ভরে রাখতে। তো দেখো ব্যাগের মধ্যে সব খেলনাগুলো ভরে নিচ্ছে একটা একটা করে। তো কিছু কিছু কাজ করতে বললে মাম্মা করে না, যে মিথ্যে কথা বলবো না, করে, কিন্তু দুষ্টুমিটা একটু বেশিই করে। যাই হোক এখন ছোট আছে, করে, কিন্তু আমার খুব রাগ হয় যখন ও দুষ্টুমি করে। তো কিছু করার নেই, আর ওইভাবেই আমার সারাটা জীবন চলতে হবে। তা এখন মামা আমার সামনে এসে দুষ্টুমি করছে। আর বিছানাটাও আমি তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি, কারণ মামাকে দুপুর একটু ঘুম পাড়িয়ে দেবো এখন। মাম্মা দেখো পুরো কি বলবো পাউচের মধ্যে খেলনাগুলো ভরে ফেলেছে। আর আমি বিছানাটাও ঝেড়ে টেড়ে কমপ্লিট করে ফেলেছি। বললাম আমার হাতে দাও, মোটেও একবারও আমার হাতে দেয়নি। ও নিয়েই নিজে কোথায় রাখতে হয় সেখানেই রেখে দিয়েছে। তো ও যেখান থেকে ও নিতে পারবে সেখানেই রাখলো। তো এসেও দেখো ফটাকসে ঘুমিয়ে পড়েছে। এখন আমাকে বলছে ঘুমো, আর তোমাদের করে দিল বাই। তো বাই করতে না করতেই মাম্মা দেখো এখানে ঘুমিয়েও পড়লো, কারণ মাম্মা দুপুরের টাইমটা একটুখানি ফটাকসেই চাপড়ে দিলেই ঘুমিয়ে পড়ে। আর আমি রান্না করতে না করতে কিছুটা, তো মাম্মা এখানে উঠে হাজির হয়ে গেছে, বসে পড়েছে। তো দেখো এখানে কি রান্না করছি, তখন প্রেসারে মটর সেদ্ধ করছিলাম, সেটাই একদম রাত্রের জন্য দুপুরবেলা এখন করে ফেলছি, কারণ রাত্রেবেলা আমার আজকে সময় হবে না, আজকে একটু বেরোবো বলেছি। তো মাম্মা এখানে দেখো ডিম ভাজা খাচ্ছে।
আগের দিনকে অনেকগুলো সবজি ছিল আর সাথে অল্প ঠান্ডা ভাতও ছিল। তো রাত্রেবেলায় যেহেতু করেছি তার জন্য খারাপ হয়নি। তো আমি ভাবলাম আমি ঠান্ডা ভাতটা খেয়ে নিই, তোমার দাদা ভাইয়ের মাম্মার জন্য গরম গরম ভাত করে দেবো। তো ওরাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, সন্ধ্যের দিকে অল্প বেরিয়ে পড়েছি। তো তোমার দাদা ভাইয়ের দোকানে এসেছি একটুখানি ঘুরতে, দোকানে আসিনি, প্রেশার কুকার ঠিক করতে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। তো ভাবলাম তোমার দাদা ভাইয়ের দোকান থেকে একটুখানি ঘুরে যাই। তো মাম্মা ওইখানে এসে খুব মজা করে, কারণ ওর সব রাজ্য ও ধরতে গেলে ওর মতন করে সব কিছু চলে। তো এখানে দেখো ওইখানে একটুখানি ক্যালকুটারের মধ্যে একটুখানি লাফিয়ে নিল। তো এখানে ওর বাবার চেয়ারের মধ্যে গিয়ে ও একটুখানি দেখো খেলছে। তো পেনটাকে নিয়ে আসলো, নিয়ে এসে ওর বাবাকে ঢাকনটা ধরিয়ে দিয়ে ও একটুখানি বস্তাগুলোর মধ্যে লেখাপড়া করতে শুরু করে দিল। সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর এসে এখানে প্রেশার কুকার ঠিক করব বলে সেই দোকানে এসে একটুখানি বসেছি। তো মাম্মা দেখো মুখটা কেমন করছে দুষ্টুটা। তো মাম্মাকে ওর মামার জামা পরিয়েছি। তো এখানে দেখো আঙ্কেলটা ঠিক করছে। তো করতে করতেই আমরা ঘরে চলে এলাম। এসে মাম্মার দুধ রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাম্মার জন্য খাবার এনেছিলাম দোকান থেকে, সেই খাবারই দেখো মাম্মা ছড়াছড়ি করে একাকার করে দিয়েছে। কি করেছে সেটাই শুধু দেখো। বিছানাটার কি অবস্থা করেছে তোমরা দেখলে। এত দুষ্টুমি করলে কি করে হবে। তো আমিও মাম্মার সাথে একটুখানি দুষ্টুমি করছি। তো দেখি মাম্মা রাগে কি না সেটাই ভাবছি। তো মাম্মার সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছি, আর মাম্মা দেখো এখানে খেলায় এতই বিজি হয়ে পড়েছে যে আমার সাথে দুষ্টুমি করার ওর এখন সময়ই নেই। যাই হোক, আর দেখো আমি এই বেড কাভারটা চেঞ্জ করে এই বেড কাভারটা সবে বিছিয়েছি, ওষুধটা খাওয়াতে গিয়ে পুরো ওষুধের ডাব্বাটা ঢেলে ফেলে দিয়েছে। তো আমি দেখো ফটাকসে চুটকি মেরে বিছানার বেড কাভার চেঞ্জ করে দিয়েছে, আর মাম্মার জন্য বিছানা করে দিয়েছি। তো কেমন লাগছে, আর মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তো যেই মাম্মার মুখের মধ্যে ক্যামেরাটা অন করেছি, সামনেটা নিয়ে, তো মাম্মা হেসে দিয়েছে। তো তোমাদের দেখো বেড কাভারটা বিছিয়ে বিছানাটা কেমন লাগছে কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমাদের মাম্মাও গুড নাইট আর বাই করে দিল, তো তোমরাও গুড নাইট বলে দাও। আর রাত্রের খাবার কী কী দেখেছো, ঘুগনি আর সাথে রয়েছে রুটি, আর দুপুরে ভাত করেছিলাম, তোমাদের দাদাভাই অল্প খেয়েছিল আর ছিল অনেকটাই ভাত। তো দেখো ওই যে সাথে রয়েছে ভাত। তো আমি ভাতটা খেয়ে নেব, তোমাদের দাদাভাই রুটি ঘুগনি ওইসব খেয়ে নেবে, কারণ তোমার দাদাভাই গেছে স্টেশনে। তো দেখো বেসিনটাকে পুরো ওই সাইডের মার্বেলগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট